নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। অলরেডি 3 দিনের বেশি হয়ে গেছে যে খালিদ জামিলের হাতে ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব তুলে দিয়েছে এআইএফএফ, কিন্তু ঠিক ক বছরের কন্ট্রাক্ট তাকে দেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি এআইএফএফ। প্রায় 10 বছর বাদে আমরা যদি লাস্ট ইন্ডিয়ান হেড কোচ দেখি ন্যাশনাল টিমে, সেটি হচ্ছে 2011 সালে, 2011 থেকে 2012 সাল সাভিও মাদেরা তিনি দায়িত্ব নিয়েছিলেন ন্যাশনাল টিম হেড কোচে। তারপর 10 বছরেরও বেশি কেটে গেছে, তারপর আবারও ন্যাশনাল টিমের দায়িত্ব পেয়েছেন একজন ভারতীয় হেড কোচ। খালিদ জামিলকে কোচ করা হয়েছে, তার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। শুধু যে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি মেম্বাররাই ডিসাইড করে এই সিদ্ধান্ত নিয়েছেন তা কিন্তু নয়। তার স্যালারি, তার যিনি খালিদ জামিল যে স্যালারিটা ডিমান্ড করছে সেটাও কিন্তু এআইএফএফ এর ক্ষেত্রে কার্যকারী হয়েছে, কারণ এআইএফএফ এর এই মুহূর্তে কিন্তু বেশ ভালো রকম বাজেট কনস্ট্রেন্টের মধ্যে রয়েছে। সেই কারণেই তাদের কিন্তু বাজেটটা কম ছিল। স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টিফেন টার্কোভিচ, যেই বাকি দুটো নাম ছিল শর্ট লিস্টে, তাদের কিন্তু স্যালারি ডিমান্ড অনেকটা হাই ছিল খালিদ জামিলের থেকে। সুতরাং সেটাও একটা বড় কারণ, যেটা বড় ফ্যাক্টর যেটা কাজ করেছে খালিদ জামিলকে অ্যাপয়েন্ট করার পিছনে। কারণ খালিদ জামিলকে কিন্তু কোনো রকম ইন্টারভিউ দিতে হয়নি, যে এই 3জন শর্ট লিস্ট ক্যান্ডিডেট কারোরই কিন্তু ইন্টারভিউ হয়নি। সুতরাং উইদাউট নি ইন্টারভিউ খালিদ জামিলকে হেড কোচ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, আমাদের দেশটা দুটো ন্যারেটিভে ডিভাইড হয়ে গেছিল। এক পক্ষ চাইছিল যে অনেক তো ইউরোপিয়ান কোচকে ট্রাই করা হয়েছে, এবার দায়িত্ব তুলে দেওয়া হোক ইন্ডিয়ান হেড কোচের হাতে, কারণ তারা যেহেতু ইন্ডিয়ান ফুটবলটা নিজেদের চোখে দেখেও বছরের পর বছর কাজ করে আসছে, তারা ভালো করে চেনে, একেবারে গোড়া থেকে তারা চেনে ইন্ডিয়ান ফুটবলটা। শুধু তাই নয়, গোটা বিশ্ব জুড়ে যদি আপনারা দেখেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে যে দেশগুলি, তাদের মধ্যে সব থেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু নিজের দেশের হেড কোচের তত্ত্বাবধানে। সেই কারণে এই ন্যারেটিভটা ভাসছিল। আরেক পক্ষ চাইছিল যে না, আমাদের ইন্ডিয়ান ফুটবল যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, যদি না ইউরোপিয়ান কোনো কোচের হাতে দায়িত্ব না তুলে দেওয়া হয়, যিনি গ্রাসরুট নিয়ে কাজ করবেন, একবারে গোড়া থেকে কাজ করবেন, মডার্ন পদ্ধতিতে কাজ করবেন, তাহলে আমাদের এই জায়গা দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের আর কোনো গতি নেই সামনের দিকে এগোনোর। কিন্তু শেষমেশ এআইএফএফ সেই যে ন্যারেটিভটা, যে দেশীয় কোচ, সেই ন্যারেটিভটাই তারা মিট করলো, খালিদ জামিলের হাতে তারা দায়িত্ব তুলে দিল। কিন্তু সেটার পিছনে সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। এআইএফএফকে খুব একটা টাকা খরচ করতে হবে না, 10 লাখ টাকা স্যালারি নেবে মাসে, টোটাল 1.2 crore বছরে নেবে খালিদ জামিল। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ঠিক ক বছরের কন্ট্রাক্ট পাবে খালিদ জামিল, তাকে ক বছরের কন্ট্রাক্ট তাকে দেওয়া উচিত। আমরা তো খালিদ জামিলের হাতে দায়িত্ব তুলে দিয়ে আর ইনস্ট্যান্ট সাকসেস ডিমান্ড করতে পারি না, সেটা তো রাতারাতি সম্ভব নয়, তার জন্য তাকে সময় দেওয়া উচিত। সেইটা নিয়েই এখন চলছে আলোচনা এআইএফএফ। 3 দিন কেটে গেছে, শনিবার মিটিং হয়েছে, রবিবার মিটিং হয়েছে, সোমবার মিটিং হয়েছে, কিন্তু এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি খালিদ জামিলকে ঠিক ক বছরের কন্ট্রাক্ট দেওয়া হবে। সেই নিয়ে এখনো কোনো কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি এআইএফএফ থেকে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এক পক্ষ এআইএফএফ ডিসাইড করে যে খালিদ জামিলকে প্রথমে 1 বছরের কন্ট্রাক্ট দেওয়া হোক। অবশ্যই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ থাকবে হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন। আমরা জানি ইন্ডিয়ান টিম এখনো পর্যন্ত অনগোয়িং এশিয়ান কাপ যে কোয়ালিফায়ার হচ্ছে, প্রথমে তারা বাংলাদেশের কাছে ড্র করে, তারপর হংকং এর কাছে লজ্জার হার, হাতে রয়েছে বাকি 4টে ম্যাচ। সেই 4টে ম্যাচে কিন্তু ডু অর ডাই, যদি সেই 4টে ম্যাচ জিততে না পারে তাহলে কিন্তু তৃতীয়বারের জন্য এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার যে স্বপ্ন ইন্ডিয়া, সেটা কিন্তু ভেঙে যাবে। সৌদি আরবে 2027 যে এফসি এশিয়ান কাপ হবে, সেটাতে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করার তাদের মূল লক্ষ্য। আর সেইটা যদি খালিদ জামিল করতে পারে, সুতরাং শেষ 4টে ম্যাচে যদি বাজিমাত করতে পারে ইন্ডিয়ান ফুটবল টিম, তাহলে তাকে আরো 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হোক, এমনটাই দাবি এক পক্ষের। তার মানে 1+2, প্রথম 1 বছর তাকে কন্ট্রাক্ট দেওয়া হোক, তিনি ঠিক কেমন করে সেটা দেখার পর বাকি 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হোক। খালিদ জামিল নিজে ডিমান্ড করেছে যে তাকে 3 বছরের সময় দেওয়া হোক, যেটা টু বি প্রিসাইজ 2+1, কারণ তিনি সময় চায়। শুধু তিনি নয়, যদি অন্য কোনো হেড কোচ আসতেন তিনিও কিন্তু সময় ডিমান্ড করতেন। অবশ্যই একটা হেড কোচের জন্য সময় দরকার, টু অ্যাডজাস্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট। নতুন এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে অনেকটা সময় লাগে, নতুন টিম, নতুন ফুটবলার, তো সব কোচেরই কিন্তু সময় লাগে। রাতারাতি সাকসেস পাওয়া কিন্তু খুবই একটা টাফ ব্যাপার। সেই কারণে খালিদ জামিল নিজের থেকে ডিমান্ড করেছে 3 বছরের। কিন্তু এআইএফএফ এর এক পক্ষের দাবি যে তাকে প্রথমে দেখা হোক এএফসি কোয়ালিফিকেশনে কেমন করে, প্রথমে 1 বছর তিনি কেমন করে তার উপর ডিপেন্ড করে
1+2, মানে তার উপর ডিপেন্ড করে নেক্সট 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হোক খালিদ জামিলের। সুতরাং কন্ট্রাক্ট ঠিক ক বছরের হবে সেটা এখনো ডিসাইডেড না হলো, যেটা এআইএফএফ মেনে নিয়েছে খালিদের যে দাবি সেটা হচ্ছে 6 জন তিনি অফিসিয়াল রাখতে চান, 6 জন টিম অফিসিয়াল, মানে 6 জন সাপোর্ট স্টাফ রাখতে চান তার সাথে ন্যাশনাল টিমে, তার মধ্যে বেশিরভাগই হবে জামশেদপুরের থেকে, এমনটাই দাবি খালিদ জামিলের। সেই প্রিন্সিপালটা যদিও, সেই প্রপোজালটা যদিও মেনে নিয়েছে এআইএফএফ, কিন্তু খালিদের যে দাবি তাকে 3 বছর সময় দেওয়া হোক সেইটা এখনো মানেনি এআইএফএফ। খুব সম্ভবত শেষ পর্যন্ত সম্ভাবনা প্রবল যে তাকে হয়তো 1+2 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হবে, তার মানে পারফরমেন্স বেসিসে। যদি প্রথম 1 বছরে খালিদ জামিল ইন্ডিয়াকে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করাতে পারে, তাহলেই খালিদকে আরো 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করা হবে, এমনটা হওয়ারই সম্ভাবনা প্রবল। খুব শীঘ্রই আমরা এই নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়ার অপেক্ষায় রয়েছি আইএফএফ থেকে, কারণ মিটিং এর পর মিটিং হচ্ছে টু ডিসাইড দ্য কন্ট্রাক্ট টেনিওর অফ খালিদ জামিল। কিন্তু সেটাই যদি হয়, যদি 1+2 হয়, তাহলে কিন্তু তার মানে খালিদকে কিন্তু বলি কাঠে ঝুলিয়ে দেওয়া বলে, যেটাকে বলে। কারণ এর আগে মানলো মার্কোজের হাতে তুমি দায়িত্ব দিয়েছো, তিনি কিন্তু একেবারে বলতে গেলে হি হ্যাজ স্পয়েলড দ্য ক্যাম্পেইন অফ ইন্ডিয়ান টিম ইন দ্য এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তারপর তুমি যদি খালিদ জামিলের হাতে দায়িত্ব তুলে দাও ইন্ডিয়ান টিমকে বাঁচানোর জন্য, তাহলে ইটস টোটালি ইম্পসিবল। খালিদ জামিল এবার যদি সত্যি এই অসাধ্য সাধনটা করে দেখাতে পারে সেটা আলাদা কথা, কিন্তু বলতে গেলে খালিদ জামিলকে কিন্তু তুমি কঠিন একটা অগ্নি পরীক্ষার সম্মুখীন তুমি করতে বলছো। সো এই নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে আইএফএফে। খুব শীঘ্রই আমরা সেই অ্যানাউন্সমেন্টটা পাবো যে ঠিক ক বছরের জন্য খালিদ জামিল ন্যাশনাল টিমের কন্ট্রাক্ট হবে তার। কিন্তু তিনি 6 জন সাপোর্ট স্টাফের যে ডিমান্ডটা করেছেন সেটা কিন্তু হ্যাজ বিন মেড বাই এআইএফএফ। তারা 6 জন সাপোর্ট স্টাফ থাকবে, যার মধ্যে বেশিরভাগ জনই জামশেদপুর থেকে হওয়ার কথা। আপাতত খালিদ জামিলের ফোকাস রয়েছে, আপাতত হি ইজ কমিটেড টু জামশেদপুর এফসি, কারণ জামশেদপুর এফসি অলরেডি ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে, প্রথম 2টো জয়। এর পরের ম্যাচ জামশেদপুরের হচ্ছে লাদাখ এফসির বিরুদ্ধে। জামশেদপুর আমি যদি ধরি যে জামশেদপুর ডুরান্ড কাপের ফাইনালে উঠছে, তাহলে কিন্তু জামশেদপুরের ক্যাম্পেইন শেষ হবে 23শে অগস্ট। তারপর মাত্র 4 দিন গ্যাপ, 27শে অগস্ট ইন্ডিয়াকে কিন্তু উড়ে যেতে হবে দুশানবে ইন উজবেকিস্তানের রাজধানী দুশানবে। তার কারণ উজবেকিস্তানে ইন্ডিয়া খেলতে যাবে কাফা নেশনস কাপ, যেখানে তাদের গ্রুপে রয়েছে ইরান, তাজিকিস্তান অ্যান্ড আফগানিস্তান। এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে, যেটা ইন্ডিয়াকে তাদের আবার যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ক্যাম্পেইন শুরু করবে অক্টোবরে। 9 অক্টোবর ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে সিঙ্গাপুরে, 14 অক্টোবর ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে ব্যাঙ্গালোর। যে ম্যাচটা ব্যাঙ্গালোরে হবে এমনটাই আপাতত জানা যাচ্ছে, অফিসিয়ালি কনফার্ম হয়নি যদিও। তো তার আগে এই যে ফ্রেন্ডলি ম্যাচ, 3টে যে ম্যাচ খেলবে ইন্ডিয়া, তাজিকিস্তান, আফগানিস্তান অ্যান্ড ইরান হচ্ছে 20th র্যাঙ্ক, তারা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ খেলবে। সুতরাং ইন্ডিয়াকে কিন্তু তাদের প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। কিন্তু খালিদের জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা খুবই কঠিন হতে চলেছে, কারণ ডুরান্ড কাপ চলছে ইতিমধ্যেই। ডুরান্ড শেষ হলে তারপর তিনি হাতে খুব একটা কিন্তু সময় পাবেন না ক্যাম্প করার, একেবারে তাকে সঙ্গে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিতে হবে ভারতীয় দলের সাথে। সুতরাং নতুন দল, নতুন এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার যতটুকু একটা সময় দরকার হয়, সেইটা কিন্তু খালিদ জামিল পাচ্ছেন না। কাফা নেশনস কাপ তার জন্য একটা কঠিন পরীক্ষা হতে চলেছে। আশা রাখবো ভুল ত্রুটি যেখানে যা হবে সেখান থেকে এই দলটা শিক্ষা নেবে, অ্যান্ড দেন সেগুলো কাজে লাগবে দলের সিঙ্গাপুরের বিরুদ্ধে 2টো লেগ খুবই কিন্তু ক্রুশিয়াল। সেখানে ইন্ডিয়ান টিম যদি জয়ের সরণিতে ফিরতে পারে তাহলে একটা মোমেন্টাম বুস্ট হবে তাদের জন্য। বাকি যে 2টো ম্যাচ রয়েছে বাংলাদেশ এন্ড হংকং, 4টে ম্যাচ যদি 4টেই জিততে পারে ইন্ডিয়া, তাহলে কিন্তু তাদেরকে আর চিন্তা করতে হবে না। বলতে গেলে সৌদি আরবিয়ায় যে এফসি এশিয়ান কাপ হবে 2027-এ, সেখানে তারা কিন্তু কোয়ালিফিকেশন নিশ্চিত করে ফেলবে। সুতরাং খালিদের জন্য কিন্তু কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। খালিদ জামিল অলরেডি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম, কিন্তু ঠিক ক বছরের কন্ট্রাক্ট সেটা কিন্তু এখনো অজানা। খুব শীঘ্রই আমরা এফএফএ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছি। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে এরকম আরো অনেক ভিডিও দেখতে চান রেফ স্পোর্টস বাংলা থেকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাও অন করে দেবেন। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।